স্বাগত জানাচ্ছি দেশের সাবেক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন খাতুনগঞ্জ থেকে মধ্য থেকে। আমি আছি শামীম জাহারি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা তুলে ধরি দেশের বিনিয়োগের সম্ভব খাত এবং বর্তমান অবস্থা নিয়ে, অর্থনীতির নানা বিষয় নিয়ে। আজকে আমাদের বিষয় পাটের উৎপাদন এবং বাজার। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন স্টুডিওতে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী সাইদুল আলম বাবু। স্বাগত আপনাদের। তবে আমরা মূল আলোচনা ফিরে যাওয়ার আগে দেখে নেব পাট শিল্প নিয়ে একটি প্রতিবেদন। একসময় দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস ছিল সোনালী আঁশখ্যাত পাট। বর্ষা এলেই পাট কাটার ধুম পড়ত গ্রামে গঞ্জে। তবে এখন আর সেই দিন নেই। পাট চাষে নানা সমস্যার পাশাপাশি জলাশয়ের অভাবে পাট পচানো নিয়েও এখন রীতিমতো দুশ্চিন্তায় চাষিরা। রয়েছে বাজার দর নিয়েও ভয়। পাটের দাম অনেক কম, ১৬০০ টাকা ১৮০০ টাকা বর্তমানে এখন আছে। তারপর মনে করেন যে কিছুদিন পর আরো ১২০০ ১০০০ টাকা কমে যাবে। তার মন পাট মনে করেন ১৫০০ টাকা করে ৬০০০ টাকা, এতে কি হয়? খরচা যায় ১২০০০। বিশ্বমন্দা, বিভিন্ন দেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে পাট পণ্যের চাহিদা আরও কমে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। সব জায়গায় প্রায় অলমোস্ট প্রবলেম যাচ্ছে, যে কারণে এখানে আমাদের মার্কেটটা প্রায় 25 থেকে 30% ডাউন হয়ে আসছে। টোটালি বন্ধ না, একটু কমে আসছে, কোথাও কোথাও 50% নেমে আসছে। এক্সেপ্ট সিরিয়া যেমন খুব বেশি এফেক্ট করছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দেশের বাজারে পাটের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া পাট চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া সহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কৃষকরা সঠিক দাম না পাওয়াতে যে আগ্রহ হারিয়ে ফেলছিল, এবার কিন্তু দাম পাওয়ার আগ্রহে তারা আশান্বিত হচ্ছে। আর পাটের মান উন্নয়নের জন্য কৃষি মন্ত্রণালয় রিবনার সরাসরি কৃষি মন্ত্রণালয় একটা প্রজেক্ট করছে। পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের উৎপাদন খরচ কমিয়ে আনা সহ প্রয়োজনীয় প্রণোদনা প্রয়োজন বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা দেখছিলাম প্রতিবেদনটি। আমরা দেখছিলাম যে পাট শিল্পের উৎপাদন পর্যায়ে বিশেষ সমস্যা এবং সম্ভাবনা, মূলত সম্ভাবনা নিয়ে। তো আমি আলোচনা প্রথমে শুরু করতে চাচ্ছি জনাব মাহফুজুল হকের কাছে প্রশ্ন দিয়ে, যে গত কয়েক বছর ধরে পাটের উৎপাদন প্রবৃদ্ধি, মানে রপ্তানি প্রবৃদ্ধি ভালো ছিল, তো হঠাৎ করে এবছর কমে গেল। এটা কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? আপনাকে অশেষ ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকেও ধন্যবাদ প্রদান করছি। পাটের এক্সপোর্ট তো কমে নাই, প্রাইসই কমছে দাম, মানে সেই অর্থে আর কি। গতবার যে আমরা সত্যি কথা বলতে গেলে কি, এই দেশে যে পাট উৎপন্ন হয় ৬৫ থেকে ৭০ লাখ বেল পাট উৎপন্ন হয়, তার থেকে আমরা ২৫ লাখ বেল পাট আমরা কাঁচা পাট যারা এক্সপোর্ট করি এটাই ক্রয় করি, এবং এটার থেকে আমরা ২০ থেকে ২২ লাখ বেল এভারেজ এক্সপোর্ট করি। তাতে গতবার আমরা এক্সপোর্ট করেছিলাম, গতবার এক্সপোর্ট ফিগার ছিল আমাদের, আপনাদের হিসাব মতো বোধহয় ৬৫ থেকে ৭০ লাখ। না, আমাদের হিসাবে ৬৫ লাখ, ৬.৫ থেকে ৬৫ লাখ আমাদের হিসাবে, রাইট। হ্যাঁ, আমরা হিসাব করি ৬৫ থেকে ৭০ লাখ বেল। জি। গতবার আমরা এক্সপোর্ট করেছিলাম, গতবারের আগের এক্সপোর্ট করেছিলাম আমরা ২১ লক্ষ বেল। আচ্ছা, ২১ লক্ষ ১২ হাজার বেল 2010-11-তে। আচ্ছা আচ্ছা। এবার এক্সপোর্ট করেছি আমরা ২০,৬৮,৭৩৪ বেল। এবারে গতবার আমরা এক্সপোর্ট আর করেছিলাম ১৯০৬ কোটি, এবার আর করেছি আমরা ১৩৯৭ কোটি। আচ্ছা আচ্ছা। ফিগার প্রায় এক, কিন্তু দামে হয়ে গেছে। দামে হওয়ার কারণ, গতবার আগেরবার মিল পাট কিনতে গেলে আমরা ৩ জনেই পাট ক্রয় করি, বাংলাদেশে পাটটা উৎপন্ন হয় আমরা ৩ জনেই ক্রয় করি। ৩টে প্রতিষ্ঠান, এক জুট মিল, জুট মিল অ্যাসোসিয়েশন করে, বিজেএমসি করে, স্পিনিং করে, এবং আমরা করি, ৪ জনই করি। আচ্ছা, ৪ জনই করি, জুট অ্যাসোসিয়েশন আমরা জুট অ্যাসোসিয়েশন করি। এবং আপনারা মূলত র জুটটা বাইরে এক্সপোর্ট করি, এবং তারা আমাদের এই পাটটা নিয়ে তারা অন্যান্য উৎপাদন করে, এবং ওখানে ওরা বস্তা করে, কাপড় করে, যেমন চারাতে কাপড় করে, ইন্ডিয়াতে আমাদের ভালো পাটটা নিয়ে যায়, যেটা কাপড় করে। কিন্তু সবসময় চেষ্টা করতে হবে কি জানে, সামঞ্জস্যতা দিয়ে পাট ক্রয় করা। হঠাৎ বিজেএমসি গতবার দাম বাড়িয়ে দিল পাটের, গতবার আগেরবার বাড়িয়ে দিয়ে তারা ২২০০ থেকে ২৪০০ টাকায় পাট কিনলো। সঙ্গে সঙ্গে আমরাও কিনলাম, কিন্তু আমরা এক্সপোর্ট করেছি, করে দেখা গেছে সেই পাট কিছুদিন যেতে যেতে পাটের দাম কমে গেল ৭০০ থেকে ৮০০ টাকা। সেই পাটটা এক্সপোর্ট করে আমাদের শিফাররা বিরাট লসের সম্মুখীন হয়, বিরাট লসের সম্মুখীন। যে লসটা আমি প্রাইম মিনিস্টারকে বলেছি, এবং আমি অর্থমন্ত্রীকে বলেছি, পাটমন্ত্রীকে বলেছি, আজকে আমরা সেই সব পাট ১৪০০ থেকে ১৫০০ টাকা, ১৩০০ থেকে ১৪০০ টাকা বিক্রি করছি। যে পাট ইন্টারেস্ট দিয়ে আমরা ১৪০০ টাকা, ২৪০০ টাকা হয়ে গেছে, ২২০০-২৩০০ টাকা কিনেছি, সেই পাট ২৬০০ টাকা, এখন আমাদের ব্যাংক ইন্টারেস্ট ২৬০০ টাকা হয়ে গেছে। সেই পাটটা আমরা বিক্রি করছি
ওনলি 1400 থেকে 1500 টাকা। যখন আমাদের কাছে শক্ত গিরা থাকে, ফাইন্যান্স না থাকে, তো আলটিমেটলি আমাদের কম দামে পাট বেচতে হয়। ওয়ার্ল্ডের ডিমান্ড মোটেই কমই নাই, জি ওয়ার্ল্ডের ডিমান্ড ঠিকই আছে, কাঁচা পাটের ডিমান্ড ঠিকই আছে। দেখেন ফিগারে যেটা বলছে, আমি এবছরও 20,68,000 এক্সপোর্ট করেছি, কিন্তু প্রাইসই কম হয়েছে। কারণ আমাকে যদি ফাইন্যান্স থাকে তাহলে আবার বাজারে বল থাকে, জি আমরা পাটটা ধরে রাখতে পারি, জি। ধরে রেখে বিক্রি করতে পারি। জি আমি ব্যাংকের কাছে একটা দাবি করেছি এবং গভর্নমেন্টের কাছে দাবি করেছি, যদি আমি সুদ কোনো মাপ চাই না। আজকে আমরা ধরে দেশ স্বাধীন পর থেকে এই পর্যন্ত পাট রজুট এক্সপোর্ট করি, আমরা কিছুই পাই নাই, কোনো আমরা সাবসিডিও পাই না, কোনো কিছু পাই না। কিন্তু গভর্নমেন্টের একটা দাবি করেছি যে আমাদের 10 বছর সুদকে সেগ্রিগেশন করে আমাদের মনিটরি পেমেন্ট নিয়ে দেওয়া হলে আমরা আবার মার্কেটে আসতে পারবো জি এবং পাটের দাম আমরা বাড়ায় কিনতে পারবো। আমি মনে করি কি জানেন, আজকে যদি আমরা ট্রেডে না থাকি, সেটা- স্পিডের অবস্থা খারাপ হয়ে যাবে, জুট মিলের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আমরা তো একটা বিরাট অংশ এক্সপোর্ট করি, বিরাট অংশ। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো, তার আগে আমি আরেকটু চলে যেতে যাচ্ছি এখন কাজী সাইদুল আলম সাহেবের কাছে। আপনারা জুট গুডস এক্সপোর্ট করে থাকেন, সো এই এক্সপোর্টের ক্ষেত্রে এখন আন্তর্জাতিক বাজারে এই পাট দ্রব্যের বাজার কেমন? ভালো? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল কুশলী, সকল কর্মকর্তা কর্মচারীকে বাংলাদেশ জুট গুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনি যে প্রশ্নটা করেছেন যে বর্তমানে বহির্বিশ্বে পাটজাত দ্রব্যের চাহিদা কেমন, পাটজাত দ্রব্যের চাহিদা বর্তমানে বহির্বিশ্বে এটা সুসংবাদ বলবো যে এখন আবার আস্তে আস্তে বাড়ছে। মাঝখানে এটা যদিও আমরা একটা সময় আপনার 80-র দশকে যে আমরা এই বাজারটা সিনথেটিকের কাছে আমরা সারা ওয়ার্ল্ড মার্কেটে আমরা এটা বাজার আমাদের অনেক চলে গেছে, এখন এটাকে আবার রিগেইন করছে। আর সেই সাথে আমাদের জুট গুডসের দামও আমি বলবো তুলনামূলকভাবে আমাদের গত কয়েক বছর আমরা ওয়ার্ল্ড মার্কেটে ভালো প্রাইস পাচ্ছিলাম। ইদানিংকালে ভেরি রিসেন্ট একটু প্রাইসটা মার্কেটটা একটু স্লো হয়ে গেছে। এই মার্কেটটা স্লো হওয়ার কারণও আছে, যুক্তিসঙ্গত কারণগুলো। এক হলো যে ইন্টারন্যাশনালি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে গত কয়েক বছর, এটা কিছুটা এফেক্ট করেছে। সেই সাথে আমাদের কতগুলো বড় ফিক্সড ট্রেডিশনাল কিছু মার্কেট আছে আমাদের জুট গুডসের, যেমন সেকিং এর বেলায় আফ্রিকা কান্ট্রিগুলো আমাদের সিঙ্গেল, আর তারা হচ্ছে লার্জেস্ট ইম্পোর্টার আফ্রিকান কান্ট্রিজগুলো এবং কিছু আরব আফ্রিকান কান্ট্রিজ। তো আমরা আরব আফ্রিকান কান্ট্রিজগুলোর মধ্যে যেমন সিরিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্পোর্টার ছিল জুট ব্যাগের এবং জুট ক্লথ, জুট ওয়াইন অ্যান্ড ইয়ার্ন অলসো। তো সিরিয়াতে আপনি জানেন যে ইদানিংকালে রাজনৈতিক পলিটিক্যাল আনরেস্টের কারণে সিরিয়ার মার্কেটটা আমাদের গত বছর তো যেখানে অ্যাবাউট 1 লাখ বেল মিনিমাম আমাদের জুট গুডস সেখানে যেত, এটা আমাদের গত বছর এটা টোটালি এখন যাচ্ছে না। আর সেই সাথে আমাদের সুদান হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট বায়ার ফর জুট ব্যাগ। এই সুদান মার্কেটেও আমরা জানি যে দুই সুদানের যে পলিটিক্যাল প্রবলেম, এটার জন্য আমরা আপনার কাছে ফিরে আসবো। আমরা যারা কাঁচা পাট যারা রপ্তানি তার কথা শুনলাম এবং যারা পাটজাত দ্রব্য যারা রপ্তানি করছেন তাদের কথা শুনলাম। আমরা একটু এবার যেতে যাচ্ছি কৃষকদের কাছে যারা এই পাটটা উৎপাদন করে থাকেন, আমরা তাদের একটু মতামত জানতে চাই, তারা কি বলছে। 1600 টাকা 1800 টাকা বর্তমানে এখন আছে, তারপর মনে করেন যে কিছুদিন পর আরো 1200-1000 টাকা কমে যাবে। তাই মন পাট মনে করেন 1500 টাকা যদি 6000 টাকা, এতে কি হয়? খরচা যায় 12000। পাটের দাম মৌসুমে 2200 টাকা ছিল, সেই পাট এখন কমে 1700 টাকা আসছে। আর যে পাটটা 1500 ছিল এখন 1200 টাকা আসছে, 1200 টাকাটা 1100 টাকা বিক্রি হচ্ছে। মৌসুমের তো দাম এখন কমছে, আবার নতুন পাট উঠছে, এখন আবার দিন দিন কমতেছে। নতুন পাট উঠলে পরে কয়েকদিন পরে পাটের বাজার কমে যাবে, কৃষক এতে ক্ষতিগ্রস্ত হবে। 1400 টাকা কিনে আনছিলাম, এর দাম কয় 1150। আমার পাট 1950 টাকা খরিদ, এখন দাম হচ্ছে 1650 টাকা। আমার পাট এখন ধরে রাখার মতো ক্ষমতা নাই, এখন লস দিয়ে আমার বেচতে হচ্ছে। আমরা দেখছিলাম যারা উৎপাদন করেন কৃষকদের কথা, স্বাভাবিকভাবেই যে ওনারা বলছেন যে দাম তারা পাচ্ছে না, ন্যায্য মূল্য দাম। তো
তো আপনি যেহেতু কাঁচা পাট কিনে থাকেন আপনার প্রতিষ্ঠান, জি জি জি। আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। মেন কারণ হচ্ছে এখন আমার এক্সপোর্টার যারা তাদের অর্ধেক টাকায় নাই পাটে। সত্যি কথা বলতে গেলে কি তাদের পাট কেনার ক্ষমতা নাই। যে টাকা গতবার যে লিমিট ছিল তাদের, সেই লিমিট লস করে তারা। আচ্ছা, ধরেন গতবার তারা পাট কিনেছিল 2600 টাকা 2700 টাকা, সেইবার 1400-1500 টাকা বেচছে। নিজের টাকাও হারিয়েছে, ব্যাংকের টাকাও হারিয়েছে। এখন যদি গভর্নমেন্ট যদি কিছু হেল্প না করে তাহলে পাটের দাম আমি মনে করি আরো কমে আসবে। কারণ আজকে আমার এক শিপারও, আমার যেসব শিপার যারা এক্সপোর্টার, যারা রজউড এক্সপোর্ট করে, তাদের পাট কেনার কারো ক্ষমতা নাই। পুরো লিমিটটাই ব্লকড হয়ে আছে। সত্যি কথা বলতে গেলে 50% টাকা নাই আমাদের। এখন গভর্নমেন্টের এগিয়ে যদি না আসে, যদি আমি দাবি করেছি, আমি অর্থমন্ত্রীর কাছে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি, যদি আমরা সুদ মাপ চাই না, যে সুদটা গভর্নমেন্ট দিচ্ছে আমাদের কাছে সেইটাকে সেগ্রিগেট করে আমরা মনিটরি পেমেন্ট করে দিলে আমরা পাট কিনতে পারবো এবং কৃষকরা পয়সা পাবে। আজ আমি চাই, আমি একটা কৃষকের সন্তান, আপনি নিশ্চয়ই এদেশের 3 কোটি কৃষক, আজ কৃষক মরে যায়, আমি এটা চাই না। আমি চাই আমরা পাট কিনবো এবং কৃষকের ভালো পয়সা দিব, দিয়ে আমরা এটা এক্সপোর্ট করব বিদেশে, এবং এই যে কৃষকরা বাঁচবে, আমরাও বাঁচবো। কারণ আজকে যদি মেন ফাইন্যান্সিয়াল প্রবলেম, আর কিছুই না। আজ ফাইন্যান্সিয়াল দিয়ে যদি আমাদের হেল্প করা হয়, আজকে যারা স্পিনিং মিল আছে ওনারা আছেন, জুট মিল আছেন, ওনারা একসাথে 65 লাখ বেল পাট কিনতে পারবে না। কারণ আমাদেরকে মার্কেটে রাখতে হবে, কারণ 25 লাখ বেল পাট আমরাই কিনি, মেজরিটি আমরাই কিনি। আমরা যদি মার্কেটে না থাকি, কৃষকরা যে কথা বলেছে সত্য, পাটের দাম কমে যাবে। আর এখন যদি আমাকে তাড়াতাড়ি ট্রেনে নিয়ে আসা হয়, ব্যাংক হেল্প করে, গভর্নমেন্ট হেল্প করে, যেভাবে পারুক আমরা ট্রেনে নিয়ে আসলে, আমরা ফাইন্যান্স করলে ইনশাল্লাহ আমরা মনে করি পাটের দাম কমবে না। ধন্যবাদ। আমি যেটা কাজী সাইদুল আলম সাহেব আবার যেতে চাচ্ছি, পাটের যে পাটজাত যে পণ্য, কোন কোন পণ্য মূলত বাংলাদেশ থেকে বেশি এক্সপোর্ট হচ্ছে, চাহিদা বেশি বিদেশে? বাংলাদেশ থেকে পাটজাত পণ্যের ভিতর বেশিরভাগ এক্সপোর্ট হচ্ছে যে ট্রেডিশনাল আইটেম যেগুলো আমাদের আছে, যেমন না ট্রেডিশনাল, ওটা তো হ্যান্ডিক্রাফট, নন ট্রেডিশনাল আইটেম। ট্রেডিশনাল আইটেম মেইনলি এক্সপোর্ট হচ্ছে, এবং আমাদের যে কনভেনশনাল জুট মিলগুলো যেগুলো আছে, ট্রেডিশনাল আইটেমই আমরা প্রোডাক্টস করে থাকি, যেগুলো ফুল ফ্লেজের জুট মিল যেগুলোকে বলা হয়। এখানে বেশিরভাগ এক্সপোর্ট হয়ে থাকে জুট ব্যাগ, যেটা সেকিং ব্যাগস, আর হচ্ছে আপনার হেসিয়ান ক্লথ, যেটি চট যেটাকে আমরা বলি চট, আর আপনার হেসিয়ান ক্লথ থেকে আবার ব্যাগ আমাদের ইউরোপ এবং আমেরিকা মার্কেটে রেগুলার দিয়ে থাকে। আর সেই সাথে জুট, ইদানিংকালে জুট, টুয়াইন অ্যান্ড ইয়ার্ন, এখন এই সব কিছুকে ছাড়িয়ে, ইভেন সেকিং ব্যাগ এবং হেসিয়ানকে ছাড়িয়ে এখন টুয়াইন এবং ইয়ার্ন বেশি এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। টুয়াইন এবং ইয়ার্ন, এটা আপনি জানেন যে এটা কার্পেট ইন্ডাস্ট্রির জন্য মেইনলি ইউজড হয়ে থাকে। হ্যাঁ, এবং কার্পেট এটার মেইন বাজার হচ্ছে আমাদের ইরান, টার্কি, আপনার বেলজিয়াম, ইউরোপের মার্কেটটা মেইনলি বেলজিয়ামের বায়ারদের মাধ্যমেই টুয়াইন ইয়ার্নটা কন্ট্রোল থাকে। তো এছাড়া তো আর আপনার আমাদের ইজিপ্ট, লিবিয়া, তিউনিসিয়া বা অন্যান্য সিরিয়া, সুদান, এই সমস্ত মার্কেটগুলো তো আছেই। তো বেশিরভাগ ক্ষেত্রে 3টা আইটেমই, জুট, টুয়াইন অ্যান্ড ইয়ার্ন, জুট সেকিং ব্যাগ যেটা পাটের বস্তা, আর আপনার ফর দ্য প্যাকিং অফ ওই আপনার ফুড গ্রেইন আর কি মেইনলি, আর হচ্ছে আপনার হেসিয়ান। আচ্ছা। আর এক্সপোর্টের আমি আপনার ধন্যবাদ। আমরা এই জায়গাটা একটু আমাদের বিরতি নিতে হচ্ছে, আমরা একটু পরে ফিরে আসবো বাকি অংশের সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, আমরা এই আলোচনা ফিরে আসবো ব্রেকের পরে, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর কামাল উদ্দিন। আপনাদের গবেষণায় নতুন কোন ধরনের পাট এসেছে কি? ধন্যবাদ। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ডক্টর মাকসুদুল আলম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীর নেতৃত্বে জোট জেনম সিকোয়েন্সিং অর্থাৎ পাটের জীবন রহস্য উদ্ভাবিত আবিষ্কার হয়েছে। এর ফলে আমাদের ফল কি দাঁড়াবে? খরা সহিষ্ণু, লবণাক্ততা সহিষ্ণু, রোগ বালাই মুক্ত, উচ্চ ফলনশীল চাল উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন যে দক্ষিণ অঞ্চলে অর্থাৎ পটুয়াখালীতে লবণাক্ত সহিষ্ণু পাটের জাত আমরা পরীক্ষামূলকভাবে উৎপাদনের কাজ শুরু করেছি। আমি ইতিমধ্যেই ওখানে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে সুন্দর পাটের জাত ওখানে হয়েছে।
অর্থাৎ নবলক্ষ সহিষ্ণু। এই পাটের জাতটা হলো দেশি পাট, এবং আর একটা জাত আছে এখানে কেনাপ। এই কেনাপেরও এখানে আবাদ শুরু করা যায়। যেখানে দক্ষিণাঞ্চলে আপনারা জানেন যে মাত্র একটা ফসল হয়, সেখানে আমরা পাটের উৎপাদন করতে পারলে ইন্ডাস্ট্রিতেও এটা প্রচুর ব্যবহার আছে। প্রাকৃতিক আঁশ হিসাবে, পরিবেশ বান্ধব আঁশ হিসাবে বিদেশে এটার যথেষ্ট চাহিদা আছে। আমরা দক্ষিণাঞ্চলেও এটার যদি আবাদ করতে পারি তাহলে এই চাহিদা পূরণ করা, বৈদেশিক চাহিদা পূরণ করা তথা দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে। ধন্যবাদ জনাব কামাল। আমরা এখন চলে যাচ্ছি আমাদের খুলনা প্রতিনিধির সাথে কথা বলবো। সেখানে আছেন আমাদের প্রতিনিধি সোহেল মাহমুদ। সোহেল, খুলনা বর্তমানে পাটের উৎপাদনের অবস্থা কি? মানে সেখানকার পাট এছাড়াও পাট কলগুলোর কি অবস্থা আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। খুলনাতে আমরা গত কয়েকদিন পাটকলগুলোর সঙ্গে কথা বলেছিলাম এবং আমরা সেখানে দেখেছি যে সরকারি যে রাস্তায় তো পাটকলগুলো রয়েছে, এই 8টি পাটকলের বিপুল পরিমাণ তৈরি পাট পণ্য মজুদ রয়েছে এবং সেটা বিশ্ববাজারে দাম কমে যাওয়ার জন্য এই মুহূর্তে বিক্রি হচ্ছে না, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। এছাড়া আমরা খুলনা বেসরকারি বেশ কতগুলো পাটকল মালিকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যে গত বছর পাটের বাজার দর বিশ্ববাজারে যথেষ্ট কম ছিল, কিন্তু বর্তমানে সেটা অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং বিশ্ববাজারে পাটের দাম প্রায় 25 থেকে 50% পর্যন্ত বেড়েছে, যে কারণে তারা মনে করছেন যে বাজার বর্তমানে খুবই ভালো রয়েছে। আর গত বছর খুলনা অঞ্চলে যে পাট উৎপাদন হয়েছিল, এবার প্রাকৃতিক যদি কোনো বিপর্যয় না হয় তাহলে পাটের উৎপাদন এবছরও ভালো হবে বলে এখানকার কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আর সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের ডক্টর মনিরুজ্জামান উনি আমাকে বলেছিলেন যে এখানে ওনারা কেনাপ চাষ করে দক্ষিণাঞ্চলে বেশ একটা সাড়া জাগিয়েছে এবং তারা মনে করছে যে কেনাপ থেকে নিউজপ্রিন্ট উৎপাদন করা সম্ভব হতে পারে। ধন্যবাদ। কেনাপের বিষয়ে কথা বলছিলাম জনাব মাহফুজুল হক, সেটা হচ্ছে যে আপনারা তো সাধারণ র জুট এক্সপোর্ট করে থাকেন, এই ক্ষেত্রে কেনাপের কোনো সম্ভাবনা বা দেখেন আপনারা? কেনাপ এবং র জুট বেশ পার্থক্য নয়। ক্যানাপটা হয় সাদা, আঁশটা একটু মোটা। আমরাও এখন নারায়ণগঞ্জ থেকে এখানে ক্যানাপ এক্সপোর্ট করছেন এবং হ্যাঁ ক্যানাপ এক্সপোর্ট করছি। এটা এখন আমরা মেস্তা বলে এক্সপোর্ট করছি। মেস্তার ক্যানাপের সাইজ প্রায় একই লেভেল। আমরা এখন যে এক্সপোর্ট হচ্ছে ক্যানাপি এক্সপোর্ট হচ্ছে, কিন্তু মেস্তা হয়ে এক্সপোর্ট হচ্ছে ওয়ার্ডে, এবং মেস্তা কোনো অসুবিধা নেই এটা এক্সপোর্ট করা। এটা একই পাটের সাদা পাটটা মেস্তা পাটটা একই লেভেল। মেস্তা একটু আটটা একটু মোটা হয়। আচ্ছা, চাহিদা দামের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মেস্তার যে দাম ক্যানাপের দাম প্রায় এক সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম দাম। আমরা আলোচনা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম জনাব সাইদুল আলমের সাথে। আপনি বলছিলেন যে পাটের ট্র্যাডিশনাল যেগুলো পণ্য সেটা নিয়ে, এরপর যদি আপনি একটু অপ্রচলিত বা নন ট্র্যাডিশনাল পণ্য রপ্তানির বাজার দর কেমন সেটা নিয়ে কথা বলতেন একটু। নন ট্র্যাডিশনাল আইটেমের ভিতর আপনি জানেন যেগুলো আমরা সাধারণত ওই শপিং ব্যাগ বা আপনার বিভিন্ন রকম ফ্যান্সি কিছু আইটেম আছে, এগুলোই নন ট্র্যাডিশনাল আইটেমের ভিতরে। এর ভিতরে কিছু ওই ফেব্রিক্সও আছে যেগুলো দিয়ে বিভিন্ন রকমের আপনার ওই কার্টেন থেকে শুরু করে আজকাল দেখা যাচ্ছে যে শুট পিস পর্যন্ত আপনার আমাদের এই পাটের সুতার থেকে হচ্ছে। তো এইটার অ্যাকচুয়ালি বিশ্বব্যাপী এটার অনেক চাহিদা আমরা লক্ষ্য করছি। আমাদের কাছে প্রচুর ইনকোয়ারি আসে, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো নন ট্র্যাডিশনাল আইটেমের পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আমাদের এখনো পর্যন্ত আমাদের এখানে হচ্ছে না। এর বাধা কোথায়? বাধা ইনফ্যাক্ট বাধা কোথাও না, কিন্তু আমাদের বেসিক্যালি যারা ট্র্যাডিশনাল আইটেম নিয়ে ডিল করতেছে, জুট গুডসের প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচারার এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্টার, এরাই ওয়ার্ল্ড মার্কেটে তাদের কাছে ইনকোয়ারিগুলো আসে। তো ট্র্যাডিশনাল আইটেম নিয়ে আমরা এত বেশি ব্যস্ত যে নন ট্র্যাডিশনালটাকে আমরা গুরুত্ব খুব দিচ্ছি না। দামের ক্ষেত্রে কি নন ট্র্যাডিশনাল প্রোডাক্টের এইটা বেশি হয়? না, নন ট্র্যাডিশনাল আইটেমের হ্যাঁ এটা তো ভ্যালু অ্যাড অবশ্যই ভ্যালু অ্যাড হচ্ছে বেশি, কিন্তু এটার ক্ষেত্র বিশেষে এটার অনেক ভালো বেনিফিটও আছে। কিন্তু এখনো পর্যন্ত এইটার জন্য যে ফেব্রিক্স, যে স্পেশাল কোয়ালিটি যে ফেব্রিক্সটা দরকার মেইনলি, সেইটা আমাদের জুট মিলগুলো ট্র্যাডিশনাল কনভেনশনাল মিলগুলোতে ওই জুট ক্লথটা ওই ফেব্রিক্সটা এখনো তৈরি হয় না।
তো কিছু কিছু মিল আছে এখানে, যেমন প্রাইভেট সেক্টরে জনতা জুট মিল আছে, গভর্নমেন্টের পাবলিক সেক্টরে বিজিএমসির আন্ডারে যেমন আছে আপনার এখানে ওই আদমজির যে 3rd ইউনিট যেটা ছিল, যেটা আছে এখনো বিদ্যমান, আর এদিকে চিটাগংয়ে আমিন জুট মিলে একটা ইউনিট আছে। এখানে আপনার কিছু স্পেশালাইজড, এখানে সরকারি সহায়তা বা কেমন আছে যে নন ট্রেডিশনাল সরকারি ক্ষেত্রে? প্রাইভেট সেক্টরে তো সরকারের কোনো সহযোগিতাই নাই, এক্সেপ্ট আপনার ওই ইয়েটা ছাড়া, আপনার ওই পলিসি নীতিগত সমর্থন আপনার যেটাকে আমাদের সাবসিডি যেটা দিচ্ছে, যদিও সাবসিডিটা আমরা 10% থেকে, সাবসিডি তো ম্যানুফ্যাকচারারকে দিচ্ছে, 10% থেকে সাবসিডিটা আমরা 20% করার জন্য বহুবার বলে আসছি, আগে এটা 20% ছিল। তো এইটার কারণেও আমরা অনেকেই খুব একটা ইন্টারেস্টেড না। আর দ্বিতীয় একটা কারণ আছে এখানে যেমন আমি জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলবো, যদিও আমার আরেকটা পরিচয়, আমি জুট মিল অ্যাসোসিয়েশনের আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমাদের এখানে জুট গুডস এক্সপোর্টার যারা, তারা আমরা দীর্ঘদিন গভর্নমেন্টের কাছে একটা দাবি জানিয়ে আসছি যে তাদেরকেও একটা সাবসিডি দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের হাতে সময় খুব কম, সংক্ষেপে যদি বলতেন যে পাটের এই হারানো গৌরব ফিরে যাওয়ার উপায় কি, খুবই অল্প সময়। এটার উপায় একমাত্র আমি খুব সংক্ষেপে যেটা বলবো, প্রথমে আমাদের সরকারকে একটা বিশেষ গুরুত্ব দিতে হবে জুট সেক্টরের উপরে। এই কারণে দিতে হবে যে এই জুট সেক্টর থেকে একটা হিউজ ফরেন কারেন্সি আর্ন হচ্ছে। গভর্নমেন্ট একটা গুরুত্ব দিছে, এই প্রথমবারের মতো আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে, সেটা হলো যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, যেটার কারণে আজকে ভারতের জুট মিলগুলো ধন্যবাদ প্রফিট করছে। আমি একই প্রশ্ন খুবই সংক্ষেপে 20 সেকেন্ডে, পাটের এই হারানো গৌরব ফিরে পেতে আপনার পরামর্শ কি? এখন আমার পরামর্শ যে গভর্নমেন্টকে আগে আসতে হবে এবং আমাদের সেক্টর, রজুট সেক্টর হোক, এই সেক্টর হোক, ফ্রিজগুড সেক্টর প্রত্যেক সাহায্য করতে হবে তাদেরকে, গভর্নমেন্টকে। সাহায্য না করে উঠে আসতে পারবে না। কারণ আপনি সত্যি কথা বলতে গেলে কি জানেন, আমার রজুট সেক্টরে সাংঘাতিক প্রবলেম এখন, এবং এই যে সরকারি সহযোগিতা দরকার, সরকারি সহযোগিতা দরকার। ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে আজকে। এই যদি আজকে যারা বিদেশে, উদার কথাই বলি, বিদেশে 7 মিলিয়ন ব্যাগ চলে, 7 বিলিয়ন ব্যাগ, শপিং ব্যাগ, এতে যদি সাহায্য করে। ধন্যবাদ, থ্যাংক ইউ। গভর্নমেন্টকে আসলে সাহায্য দরকার। আমরা এখানেই আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের হাতে সময় কম ছিল আজকে। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন খাতুনগঞ্জ থেকে মতিঝিল।